এক ফুতে সব রোগ ব্যাধি ঠিক হয়ে যাচ্ছে। মসজিদের ইমামের পানি বা তেল পড়া নিতে মানুষের চাপ সামলাতে হিমশিম মসজিদ কমিটির। মানুষ যেন অপেক্ষায় থাকে শুক্রবার কবে আসবে। এদিন বিশ্বাস নিয়ে মানুষের ঢল নামে মসজিদের ইমামের পানি পড়া পান করলে নাকি রোগ মুক্তি মিলছে। অন্য মেডিকেলে কয়বার গেছি বলতে পারবো না, কত লাখ টাকা পুরো তা বলতে পারবো না। শেষ পর্যায়ে এসে আমার পুষ্পাস থেকে আমার এই বাবাজি বলছে আমি তোমার দেখি চেষ্টা করে আল্লাহ কি করে, পানি পড়ার মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমাকে সুস্থ করেছে। কেউ ছুটছে পানির বোতল নিয়ে, কেউ ছুটছে তেলের বোতল নিয়ে। তবে মানুষের চাপের কারণে অনেকেই পৌঁছাতে পারেন না ইমামের কাছে। পানি পড়া খেলে অসুখ ভালো হয়। পানি পড়া দিতে আর অনেক ভিড় এখানে। বিশ্বাসে মিলাই বস্তু, এই প্রবাদটিই যেন বাস্তবের মিলছে এখানে। এই বিশ্বাস ঘিরেই মসজিদের সামনে উঠেছে ছোট ছোট চা পানের দোকান। বিক্রি হচ্ছে তেল ও পানির জন্য কাচের গ্লাস। অভিযোগ রয়েছে এসব তেল পানি বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। দোকানে তেল বেশিচ্ছে, 3-4 দোকানে 25 টাকা নিচ্ছে। একই তেল 2 রকমের দাম কি করে হয়? আর কোনো প্রতিবাদ করার তো লোক নাই। নাটোরের নলডাঙ্গার ঢেউখালী বাইতুল নূর জামে মসজিদের ইমাম তেল পড়া ও পানি পড়া দিচ্ছেন। তিনি কাউকে দাওয়াত দেননি, মানুষ নিজ ইচ্ছায় সেখানে যাচ্ছে। পানি পড়া নিতে কোনো টাকা লাগে না জানিয়ে ইমাম জানান, যারা নামাজ পড়বে ও কোরআন বিশ্বাস করবে তারা পানি পান করবে। আমি কাউকে কি দাওয়াত দিছি যে আপনারা আসেন? যার মন চাবে সে আসবে, তাই না কাকা? যার মন চাবে না সে আসবে না। এখানে তো আমরা কোনো টাকা পয়সা লি নাই, মানুষকে দাওয়াত দিচ্ছি ঈদে নামাজ পড়েন এবং পানি খান, আর আল্লাহ পাক ভালো করবে, এটা হলো আল্লাহ পাকের নিয়ামত। যে ভালো হবে সে নিয়ামত পাবে, যে ভালো হবে না নিয়ামত পাবে। ইমামের পানি পড়া পান করে কোনো কাজ হয়নি বলে জানান নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। রোগ ভালো হচ্ছে না, আপনার কি রোগ হয়েছে তা বলে দিন। আমি অসম্ভব। গায়েবের কথা তো কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন গায়েব জানে একমাত্র আল্লাহ, কোনো মানুষ তো গায়েবের কথা বলতে পারবে না। বলছে আপনি বিশ্বাস না করলে চলেন। গেলাম, আমাকে বলছেন যে আপনার কি সমস্যা। আমি আমার কি সমস্যাটা আমি বলবো, তো আপনি কি বলবেন? আপনি তো বলছেন আপনি বলে দিবেন। বলছেন না আমি ওই আমল করে আসিনি। এর আগেও বিভিন্ন জেলায় এ ধরনের ঘটনা ঘটেছে জানিয়ে নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান বলেন, এটা বিশ্বাস করা ইমানের পরিপন্থী। সাধারণ লোকজন বুঝে না, প্রতারিত হচ্ছে। এটা নিছক কুসংস্কার, এটা বিশ্বাস করা ইমানের পরিপন্থী। এবং এটা অনেক জায়গা হয়েছে, রায়নগর হয়েছে, ঝিনাইদহ হয়েছে। এগুলো টিকে না, কোরআন হাদিস দৃষ্টিতে এগুলো চলে না, নাকচ। এটা অবৈধ করতেছে লোকজন, হয়তো এই ব্যাপারে ভালো বুঝে না, প্রতারিত হচ্ছে। এখন আমরা বলবো এটা ঠিক না। ঘটনাস্থলে লোক পাঠিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা সিভিল সার্জন। আমি ব্রহ্মপুরে পানি পড়ার এখানে আমার এসআইকে পাঠাচ্ছি, উনি খোঁজ নেই, আমাকে জানাইলে আমি ব্যবস্থা নিব। পানি পড়া পান করাকে ঘিরে যাতে কোনো কুসংস্কার না ছড়ায় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন স্থানীয় সমাজসেবীরা। সবাই বলেছে এলাকার জল পড়া খেলে অনেক ধরনের অসুখ ভালো হচ্ছে, এই কারণে আজ আমরা প্রথম আসছি। নাইমুল হাসিব, কালবেলা।